আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, এখনই শুরু হচ্ছে বাংলা হাতের লেখা ক্লাস। আমরা বাঙালি, আমাদের হাতের লেখা ক্লাস খুবই জরুরি এবং হাতের লেখা ভালো করার দরকার। তো কাজেই আপনাদের বাচ্চাদের উপকারের জন্য এই ভিডিওটি করা হয়েছে। নিয়মিত ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের বাচ্চাদের হাতের লেখা সুন্দর হবে। বোর্ডের সাহায্যে আপনার বাচ্চারা শিখতে লাগবে এবং পরবর্তীতে খাতায় লাগবে। আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাংলা বর্ণমালার প্রথম ভাগের 3টি বর্ণ শিখেছিলাম। চতুর্থ বর্ণ ধ, ধ অর্ধ মাত্রা, ধ। এই ধটা আয়ত্ত হয়ে গেলে আমরা সারিবদ্ধভাবে ধটা লিখব। লেখার সঙ্গে পড়া, ধ, ধ বর্ণের জন্য ডাইনে একটা অর্ধমাত্রা দিতে হয় এবং সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়তে হবে। ধ, ধ। বাচ্চাদেরকে তাদের সিলেটে সুন্দরভাবে এইভাবে লিখতে বলা এবং তাদেরকে সুন্দরভাবে লিখে দিয়ে বলতে হবে লেখেন এবং পড়েন। ধ, ধয়ের মাত্রা পূর্ণ হবে না, অর্ধমাত্রা। এভাবে আমরা বাচ্চাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে পারি। ধ, 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 ধ। ধ যখন আয়ত্ত হয়ে যাবে তখন আমরা পরবর্তী বর্ণ ঘ লিখব। ঘতে পূর্ণমাত্রা দিতে হয়। এইভাবে বাম দিক থেকে ডান দিকে টেনে পূর্ণমাত্রা এনে এভাবে ঘ লেখা। দেখেন কত সুন্দর ঘ হয়েছে, কত সুন্দরভাবে ঘ লেখা হলো এবং তাদেরকে বারবার এভাবে হাত দিয়ে দেখিয়ে বলতে হবে ঘ, এটার নাম ঘ। এবার বাম দিক থেকে সারিবদ্ধভাবে লিখতে হবে এবং পড়তে হবে। ঘ, 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 লেখার সঙ্গে পড়া, ঘ, ঘ এবং বারবার পড়া এবং লেখা। তাহলে বাচ্চাদের মুখস্থ হয়ে যাবে, আয়ত্তে এসে যাবে। এবং এই বর্ণটা মুছে দেওয়ার পরে পরবর্তী বর্ণ ঝ। ঝ লিখলে প্রথমে একটা ব লিখতে হবে। ব লেখা আমরা আগেই শিখেছি। ব লেখার পরে ডান দিকে একটা এইভাবে টান দিলে একটা ঝ হয়ে যাবে। ঝ তো অর্ধমাত্রা ডান পাশে এবং ঝর উপরে পূর্ণমাত্রা এবং বারবার পড়তে হবে ঝ। এরপরে বাম দিক থেকে সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়া। ঝ, ঝ বর্ণটা কঠিন নয়, সহজ। ঝ লিখতে হলে প্রথমে একটা ব লিখতে হয় এবং ডান পাশে একটা এবং সোজা টান দিলে অর্ধমাত্রা দিলে ঝ হয়ে যায়। ঝ, লেখার সঙ্গে বারবার পড়া। ঝ, ঝ লেখার জন্য সুন্দরভাবে মনোযোগ সহকারে তাদেরকে সিলেটে লেখানো এবং তাদের সাথে সাথে পড়তে বলা। ঝ, ঝ লেখা যখন আয়ত্তে এসে যাবে তখন পরবর্তী বর্ণ রি। রি লিখতে হলে 8টা টানের মাধ্যমে রি লেখা যায়। 8টা টান দিলেই রি লেখা সম্ভব। এইভাবে 8টা টান দিলেই রি হয়ে গেল। এরপর যখন রি লেখা শেষ হয়ে যাবে, এ দেখেন প্রথমে দেখেন গোল দেওয়ার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা টান। 7টা টানের মাধ্যমেই রি লেখা হয়ে গেল।
বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া যে ষাটটা টান দিলেই রি লেখা সম্ভব। রি, রি, রি। এবার বাম দিক থেকে লেখার সঙ্গে পড়তে হবে রি, রি। আমরা নিচের টান থেকে যদি দুটো অংশ ভাগ করি তাহলে 8 টান হয়। 2, 3, 4, 5, 6, 7, 8। আর এটা যদি আমরা এক টানে ধরি তাহলে 7 টান। এভাবে টানগুলো মুখস্থ করানো লেখা। রি, রি, রি। যখন মুখস্থ হয়ে যাবে তখন বাচ্চাদের সম্পূর্ণ দেখেন শুরু থেকে 7টি বর্ণ একসঙ্গে লেখা হচ্ছে। প্রথমে ব, দেখেন কিভাবে ব দিলাম, ব। এরপরে বয় বিন্দু র, তারপরে ক। ক লিখতে হলে বটা মাত্রার মাঝামাঝি লিখতে হবে। এরপরে ঘ, বড় ক, ধ। ধতেও অর্ধমাত্রা। এরপরের বর্ণের নাম ঘ, ঘতেও পূর্ণ মাত্রা। তারপরের বর্ণের নাম ঝ। ঝ লেখার সময় প্রথমে একটা ব লিখে ডান পাশে একটা টান দিলে ঝ। এরপরে রি, রিটা 7 টানে লিখতে হয়। এবার 7টা টান দিলেই রি লেখা সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা 7টি বর্ণ লিখলাম। এই 7টি বর্ণ ব, র, ক, ধ, ঘ, ঝ, রি। এবার বারবার তাদেরকে পড়া সঙ্গে লেখানো মুখস্থ করা। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার